রাজনৈতিক ঐক্যের খোঁজে নবম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এই দিন আলোচনায় স্থান পায় সংবিধানের ৪৯ অনুচ্ছেদের রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা ঘোষণা। আলোচনায় অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল। এখন যেভাবে বিকেন্দ্রীকরণের ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য তৈরি হলো, এর মধ্য দিয়ে সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবেন। নতুন একটি আইনের মধ্য দিয়ে একটি বোর্ড গঠন করে সেই বোর্ডের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন। ব্যক্তির সাথে ব্যক্তির ফৌজদারি অপরাধের যে হিসাব নিকাশ, সেইটা মাফ করবার কোনো এখতিয়ার রাষ্ট্রের থাকা উচিত না। বিচার সহজীকরণ করার জন্য, বিচার জনগণের দোরগোড়ে পৌঁছানোর জন্য এবং মামলার যে জটিলতা সেটা কমানোর জন্য। দলীয় শীর্ষ সন্ত্রাসীদের ক্ষমা করা সহ ক্ষমতার অপব্যবহার রোধে সকল দলের সম্মতিক্রমে ক্ষমা প্রদর্শন আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন বলে মত দেন রাজনীতিকরা। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হিসাবে কোনো গভর্নমেন্ট যাদেরকে চিহ্নিত করেছে, আমাদের রাষ্ট্রপতিদের কেউ তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। এখানে আমরা একটা রেস্ট্রিকশন আনার চেষ্টা করেছি টু এনশিওর দি জাস্টিস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জাতীয় ঐকমত্যের মাধ্যমে দ্রুত জুলাই সনদ ঘোষণা এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচার বিভাগ থেকে ফ্যাসিবাদের দোষরদের অপসারণের আহ্বান জানান। রাষ্ট্রপতির এই ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিভিন্ন হেনিয়াস ক্রাইমে তাদেরকেও অপর্যাপ্ত ক্ষমা প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রে হত্যাযজ্ঞের একটা উৎসাহ দেওয়া হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, এখনও বৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সেগুলো নিয়ে আলোচনা করার পাশাপাশি জাতীয় স্বার্থে আন্তরিকতা প্রদর্শন করায় রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, জাতীয় নেতৃবৃন্দ যে আন্তরিকতার সঙ্গে এবং হৃদ্যতার সঙ্গে সহযোগিতার সঙ্গে কাজ করছেন, একত্রে কথা বলছেন, ঐকমত্যে আসার জন্য ছাড় দিচ্ছেন, সেজন্য আমি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী রবিবার আবার রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে ঐকমত্য কমিশন। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা।